গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার থাম্বনেলিং দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কি কথাগুলো বলতে চাই। আর আমার পিছনে যেগুলো দেখছেন সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমের বাগান। যেদিকে দু চোখ দেয় সেদিকে আমের বাগান। আর আমের বাগান মানে বুঝতেই পারছেন, টাকার টাকা। আর আমাদের চাঁপাইনবাবগঞ্জে এবার বছরে 2024 সালে খুব অল্প পরিমাণে আম ধরেছে। আর এবার মনে হচ্ছে আমের দাম বেশি হবে। আর তো বুঝতেই পারছেন, টাকা আর টাকা। এগুলা গাছে সম্পূর্ণ লিচা যেন টাকায় ঝুলে আছেন। যত আম কম হবে তত আমের দাম বেশি হবে। আর আম যদি প্রচুর পরিমাণে হয় তো আমের দামও কম হবে। এতে টাকা না থাকলে আপনারা কেউ দাম দেবে না, এটাই দুনিয়ার নিয়ম। টাকা আছে আপনার কাছে তো আপনি শীর্ষ পর্যায়ে আছেন, আর টাকা নেই তো আপনি নিম্ন পর্যায়ে। আর টাকা থাকলে আপনার কদর দাম দুটোই বেড়ে যাবে। আর টাকা ছাড়ে এই দুনিয়াতে কুত্তাকেও দাম দিবে না। যদি টাকা থাকে, একজন অশিক্ষিত লোক যদি টাকা থাকে তার চেয়ার হবে উন্নত মানের। আর শিক্ষিত লোকে যদি টাকা না থাকে তার চেয়ার হবে নিম্ন স্তরে। আর এই দুনিয়ায় টাকার খেলা। টাকা যদি আপনার না থাকে তাহলে আপনারা কেউ দাম দেবে না। আর আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় আম মানে বুঝতে পারছেন, টাকার টাকা। চারিদিকে এবার অল্প পরিমাণে আম, কিন্তু টাকায় ঝুলে আছে। এই যে আমার পিছনে দিয়ে এই আশিনা গাছে প্রচুর পরিমাণে আম রয়েছে। আর এই আমের দাম মনে হচ্ছে বেকার পাওয়া যাবে। তার জন্য মানুষ আশা করে বসে আছে আমের দাম যদি পাওয়া যায়, বুঝতে পারছেন টাকাতে গরমে যাবে। একদম পাওয়ারফুল, মানি ইজ দ্য পাওয়ার। টাকা থাকলে আপনার দাম আছে, টাকা নেই আপনার দাম নাই। এটাই সিস্টেম আর এটাই চলছে এ দুনিয়াতে। আমগুলো মাত্র বড় হতে শুরু করেছে, এখন আস্তে আস্তে বড় হবে এবং প্যাকেট পরাবে এবং পরিপক্ক হবে, তখন আমটা ভেঙে কাঁচাটা বিক্রি করা হবে। আর এই গাছে তো আমের অভাব নাই। দেখেন কতগুলো আম। আম মানে আমের কোনো তুলনা হয় না। এখানে আম মানে প্রচুর পরিমাণে, এ গাছের তুলনায় অনেক বেশি আম আছে। উপরে তো আরো আমের অভাব নাই, হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু এখানে আম প্রচুর পরিমাণ। এরকম এরকম 3টে আম দেখতে পাচ্ছেন, এরকম গোটা গোটা আম। আর এই পাশেরটা পচা আম, এগুলা নষ্ট হয়ে যাবে, এগুলার কোনো দরকার নেই, এগুলা ফেলে দিলে অসুবিধা নাই। এই দেখুন প্রচুর পরিমাণে আম, থোকায় থোকায় যেন আম ধরে আছে। আমের দাম এবার মনে হচ্ছে পাওয়া যাবে। কৃষকরা আশা করে বসে আছে এবং প্রচুর পরিমাণে আম ধরেছে। কিছু বাগানে ধরেছে আর কিছু বাগানে ধরে না। আর যাকে নীল করে দিয়েছে মানে একেবারে নীল, এমন ভাবে নীল করেছে তাকে চোখের পানি ছেড়ে উকাশ পাচ্ছে না। প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছে তারা। আর কিছু কিছু বাগানে আম হয়েছে তো লাগছে বুক ফুলিয়ে হাসি হচ্ছে। হাসির কোনো তুলনায় নেই। দেখেন প্রচুর পরিমাণে আম, আর এই আমের কোনো অভাব নেই এই গাছে। আর এই বাগানে প্রচুর আম ধরেছে। নবগঞ্জ জেলা আমের পাশাপাশি ধানেরও উৎপন্ন হয়। দেখেন আমার পিছনে কিন্তু অনেকগুলো ধান রয়েছে। এই ধান প্রচুর পরিমাণ হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা। আর আমের পাশাপাশি ধানও করে, কিন্তু তারা লাভবান হতে পারে। আর আমের উপর অরিজিনাল ভাবে নির্ভর করে থাকলে চলবে না, পেটে তো খেতে হবে, তার জন্য ধানও চাষ করা হয়। আর এবার বছরে প্রচুর পরিমাণে আম কম, আর আমের দাম হবে বলে আশা করে বসে আছে। আর এক বাগানে আম নেই বললে চলে, কেউ কাঁদে আবার কেউ খুশিতে আত্মহারা হয়ে যায়। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। তোমার টাকা আছে তোমার দাম আছে, টাকা নাই তোমার দাম নাই। আর যারা আমি একদম পুড়ে গেছে মানে নীল হয়ে গেছে, সেগুলা তো ভাবছে যে বিষগুলা কিভাবে দেবে, ডিলারকে বিষের দামগুলা কিভাবে দেবে, কোথা থেকে টাকা আসবে, তারা হতাশায় ভুগছে। আর যাদের আম আছে তারা তো বুঝতে পারছে একদম আম গাছে একদম টাকা ঝুলে আছে। তারা এটাই চিন্তা ভাবনা করছে, তারা অনেক খুশি এবং প্যাকেট করার জন্য প্রস্তুত। এবং বাইরের রাষ্ট্র থেকে প্যাকেট আমদানি করেছে প্যাকেট পরাবে, এবং তারা তো ভাবছে যে আমাদের অনেক লাভবান হবে। এবং যারা দুর্যোগপূর্ণ এখন দুর্যোগের মোকাবিলা করার জন্য তারাও রয়েছে, যে এবাদের আমে কি হবে না হবে আল্লাহ জানে। আম তো ধরে আছে ঠিক আছে, কিন্তু আমের দাম পেলে তো অনেক খুশি তারা। এটাই তারা ভাবছে যে আমের দাম পাবো কি পাবো না, কিন্তু এটা নিশ্চিত যে আম যত কম হবে আমের দাম তত বেশি হবে, এটাই নিয়ম। আম যদি বেশি হয় তাইলে আমের দাম কম হবে। এখানে বসে আছি, এটা হচ্ছে একটি মাচা। এখানে আমের মানে আম বাগানের মধ্যখানে মাচাটি করা আছে। এই মাচা থেকে মানে রাতে আম জোগানো হয়, যেন আম যেন কেউ যেন চুরি করতে না পারে। আর আম যদি বড় হয় তাহলে তো চোর আসবে, এটা স্বাভাবিক। গাছে আম থাকবে চোর আসবে না, এটা তো হতে পারে না। আর এই যে দেখেন এটা কিন্তু মাচা, এখানে
এখানে শুয়ে থাকে, রাতের বেলা পাহারা দেয়, আম জোগায়, যেন আম যেন কেউ যেন চুরি করতে না পারে। আর এই ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমের ভিডিও পেতে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।